টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে আবারও পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে 15 ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত পাকিস্তান ভারত ম্যাচটি খেলতে। পাকিস্তান সরকার পিসিবিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। অথচ এই ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও সম্প্রচার সংস্থাগুলোর জন্য সবচেয়ে লাভজনক ও আকর্ষণীয় ম্যাচ হিসাবে বিবেচিত। এই প্রেক্ষাপটে শ্রীলঙ্কা ক্রিকেট পিসিবিকে একটি ইমেল পাঠিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। ইমেলে বলা হয়েছে 15 ফেব্রুয়ারি এই বহুল আলোচিত ম্যাচটি না হলে শ্রীলঙ্কা ক্রিকেট বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। টিকিট বিক্রি, আতিথেয়তা ও বাণিজ্যিক আয় থেকে প্রত্যাশিত রাজস্ব হারানোর পাশাপাশি দ্বীপদেশে আয়োজিত বিশ্বকাপের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে পাকিস্তান দল কলম্বো ও পাল্লেকেতে তাদের সব ম্যাচ খেলছে। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হয়। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সরকার ও ক্রিকেট উভয় পর্যায়েই দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ফলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুরোধ উপেক্ষা করার সুযোগ নেই। পাকিস্তান ভারত ম্যাচটি না হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বড় অঙ্কের রাজস্ব হারাবে। মহসিন নাকভি বর্তমানে পাকিস্তানের বাইরে অবস্থান করছেন। আজ দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে তিনি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট প্রত্যাহারের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।